নমস্কার আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, সামনেই তো তোমাদের টেস্ট পরীক্ষা, তারপরে তো রয়েছে ফাইনাল। গণিত নিয়ে চিন্তা করছো? সেই চিন্তা দূর করার জন্য আজকে চলে এসেছি তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট গণিতের সাজেশান নিয়ে, যেটা তোমাদের ভালো রেজাল্ট করতে খুবই সাহায্য করবে। পার্ট 1 সূচিপত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 থেকে তোমাদের 26 পর্যন্ত পরীক্ষা হবে। 1 থেকে তোমাদের 26 পর্যন্ত কিন্তু এখানে পরীক্ষা হবে। সমস্ত পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি সমস্ত কিছু তোমাদের কিন্তু এখান থেকে দেওয়া থাকবে। ঠিক আছে, আমরা তাহলে প্রথমে অধ্যায়ের 1 নম্বর অধ্যায়ের কী কী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে কিন্তু আজকে বলবো। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ যে কোষে দেখি 1-এর 1, কোষে দেখি 1-এর 1 থেকে 1 নাম্বার, 1-এর দাগেরটা ভালো করে দাগিয়ে রাখবে। 3-এর দাগেরটা, 4-এর দাগের 1 আর 2, 4-এর দাগের 1 আর 2টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর 4-এর দাগের 1, 2, 4, এবং এদিকে রয়েছে তোমাদের 6-এর দাগের 2-এরটা, 6-এর দাগের 2-এর প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা দাগিয়ে রাখো। ঠিক আছে, আর এইদিকে তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ 6-এর দাগের 4 আর 5, এই দুটো প্রশ্ন, তোমরা এই দুটো প্রশ্ন ভালো করে দাগিয়ে রাখবে। পরে রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ পেজ নম্বর 6-এর প্রয়োগ 7, পেজ নম্বর 6-এর প্রয়োগ 7, 7-এর দাগের তোমরা ভালো করে দাগিয়ে রাখো। তারপরে নেক্সট রয়েছে পেজ নম্বর 8 প্রয়োগ 11, এটা তোমরা স্টার মার্কস দিয়ে রাখো, তোমাদের কিন্তু এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আমরা পরের পেজে আসছি পেজ নম্বর 9-এর। পেজ নম্বর 9-এর কিন্তু 12 দাগের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা দাগিয়ে রাখবে। 12, 13 আর 14, 12, 13 আর 14 খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা দাগিয়ে রাখো। নেক্সট আর আসছি আমরা কোষে দেখি 1-এর 2, কোষে দেখি 1-এর 2-এর তোমরা 1 নম্বর আর 2 নম্বর, কোষে দেখি 1-এর 2-এর 1 নম্বর আর 2 নম্বর প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এটা দাগিয়ে রাখবে। ঠিক আছে, তারপরে পরে আসছি আমরা পেজ নম্বর 11, পেজ নম্বর 11-র তোমরা দাগাবে এদিকে 4-এর দাগের 1, 7, 8, ঠিক আছে, 10, 11, 12, 13, 14, 15, 17, 18, 19, 20। ঠিক আছে, তোমরা কিন্তু যেগুলো বললাম, যেগুলো দাগানো দেখতে পাচ্ছ, ওগুলো তোমরা খুব ভালো করে দাগিয়ে রাখবে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন। এখান থেকে তোমাদের দ্বিঘাত সমীকরণ থেকে প্রশ্ন থাকবেই। পরে আসছি আমরা পেজ নম্বর 13, পেজ নম্বর 13 থেকে আমরা আসছি পেজ নম্বর 13-র 1, 2, 3, পেজ নম্বর 13-র 1, 2, 3, 3-এরটা বেশি স্টার মার্কস দিয়ে রাখো। 5, 6, 8 আর 9, 5, 6, 8, 9, তার মানে 8-এরটা আর 9-এরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা দাগিয়ে রাখবে। এছাড়া 10-এর দাগের সবগুলো আছে শর্ট প্রশ্ন। 11-র দাগের তোমরা 3 আর 4, 11-র দাগের 3 আর 4টা তোমরা ভালো করে দাগিয়ে রাখবে। ঠিক আছে, 3 আর 4-এরটা। নেক্সট আসছি আমরা পেজ নম্বর 22, পেজ নম্বর 22-এর তোমরা 1-এর দাগের সবগুলো 3টাই করে রাখবে, শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে করতে হবে। ঠিক আছে, 2-এর দাগের 1, 7, 8, 9 আর উপরে 3, এই দাগানোগুলো তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। এছাড়া রয়েছে 2-এরটা, 3-এরটা আর 7-এরটা আর 8-এরটা, 7 আর 8 এই প্রশ্নগুলো স্থির জল থেকে প্রশ্ন, তোমাদের নৌকোর গতিবেগ থেকে প্রশ্ন তোমাদের দিয়ে দেয়। ঠিক আছে, তোমরা এগুলো কিন্তু ভালো করে দাগিয়ে রাখো। নেক্সট আসছি পেজ নম্বর 27, ওল্টাও প্রয়োগ 39, পেজ নম্বর 27-এর প্রয়োগ 39 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা তোমরা কিন্তু রেডি করে রাখবে। পেজ নম্বরটা ভালো করে খেয়াল রাখবে তোমরা। পেজ নম্বর 28 হলো 20-র দাগের আর প্রয়োগ 43, 20-র দাগেরটা ভালো করে দাগাও, আর প্রয়োগ 43টা তোমরা ভালো করে দাগিয়ে রাখবে। ঠিক আছে, 29, পেজ নম্বর 29, 29-এর 1-এর 3, 29-এর 1-এর 3, 2-এর দাগের 1 আর 5, 2-এর দাগের 1 আর 5, আর 3-এর দাগেরটা দাগিয়ে রাখো 3, 5, 6, 7, 8, 9, 10, পরপর তোমরা যেটা আছে তোমরা ওগুলো পরপর করে দাগিয়ে যাও। 5, 6, 7, 8, 9, 10, এই 10 পর্যন্ত করলেই তোমাদের কমন এখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে আসছি দেখতে পাচ্ছ যে 13-র দাগের তোমরা 3, 4 আর 5,
13 দাগের 2, 3 আর 4, সরি 2, 3, 4 ভালো করে দাগিয়ে রাখো। এছাড়াও তোমাদের কিন্তু শর্ট প্রশ্নগুলো উপরে সবগুলো তোমরা দেখে রাখবে, ঠিক আছে। সরল সুদ কষা, আমরা দ্বিতীয় অধ্যায়ে আসছি এবার। দ্বিতীয় অধ্যায়ের সরল সুদ কষা থেকে ইম্পর্টেন্টগুলো হচ্ছে এখানে তোমরা প্রয়োগ 6টা খুব ভালো করে দাগিয়ে রাখো। পেজ নম্বর 33, পেজ নম্বর 33-এর প্রয়োগ 6টা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট পরের পেজ উল্টাও, পেজ নম্বর 37-এর প্রয়োগ 15, 37-এর প্রয়োগ 15 খুবই গুরুত্বপূর্ণ, দাগিয়ে রাখো তোমরা। নেক্সট আসছি আমরা 46, কোষে দেখি 2, পেজ নম্বর 46-এর 2, 3, 4, 7, 8, 11, 13, 14, কি বললাম? 2, 3, 4, 7, 8, 11, 13 আর 14 খুবই গুরুত্বপূর্ণ, দাগিয়ে রাখো এগুলো তোমরা। আর 47 পরের পেজ থেকে তোমরা 15, 16, 17, 18, 19, 20 এই 5টা আছে, 5টা প্রশ্নই তোমরা করে রাখবে। সব থেকে 19-এর দাগের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, 19-এর দাগের প্রশ্নটা তোমরা রেডি করে রাখবে। 21-এর অতি সংক্ষিপ্ত এগুলো সব করে তোমরা করে রাখবে এমসিকিউ। নেক্সট 48 নম্বর পেজের, 48 পেজের তোমরা 22-এর দাগের 1 আর 3 আর 5, 1, 3, 5, 1 আর 5টা ভালো করে করে রাখবে, স্টার মার্কস দিয়ে রাখো। 1, 3, 5টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আমরা পরে আসছি বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, পেজ নম্বর 49, 3rd নম্বর অধ্যায়, ঠিক আছে। এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এদিকে তোমরা দেখো শর্ট প্রশ্ন 3-এর দাগের কোষে দেখি 3-এর 1, এখান থেকে তোমাদের 2-এর দাগের এই যে 2 আর 4, 2-এর দাগের 2, 4টা খুবই গুরুত্বপূর্ণ। 3 আর 4, 3-এর দাগের আর 4-এর দাগের, ঠিক আছে। 3-এর দাগের আর 4-এর দাগেরটা তোমরা কিন্তু সমস্ত কিছু করে রাখবে, সত্য মিথ্যা আসবে পরীক্ষায়। নেক্সট আমরা আসছি পেজ নম্বর 59, পেজ নম্বর 59-এর উপপাদ্য 32, পেজ নম্বর 59-এর উপপাদ্য 32, এটাও তোমরা কিন্তু করে রাখবে। এছাড়াও রয়েছে পেজ নম্বর 60-এর উপপাদ্য 33, পেজ নম্বর 60-এর উপপাদ্য 33, এটাও তোমরা করবে, ঠিক আছে। প্রয়োগ 9, পেজ নম্বর 62 পেজের প্রয়োগ 9, পেজ নম্বর 63-র প্রয়োগ 10 খুবই গুরুত্বপূর্ণ, দাগিয়ে রাখো এগুলো, ঠিক আছে। এবার আসছি 66 নম্বর পেজের, 66 নম্বর পেজের তোমরা শর্ট প্রশ্ন সবগুলো করে রাখবে 16 দাগের আর 17 দাগের 1 আর 3টা তোমরা রেডি করে রাখবে। নেক্সট আসছে আমরা 4 নম্বর অধ্যায় থেকে আয়তঘন থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। সব থেকে প্রথমে করবে 69 নাম্বার পেজের এই 6টা আছে, 6টা তোমরা দাগিয়ে রাখো, স্টার মার্কস দিয়ে রাখো, এটা আসে। এছাড়াও তোমাদের রয়েছে 70 নম্বর পেজের এই যে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য, এই প্রশ্নটা কিন্তু তোমাদের কিন্তু দিয়ে দেয় অনেক সময়, এটা তোমরা রেডি করবে। এছাড়াও তোমাদের রয়েছে পেজ নম্বর 74 নম্বর পেজের তোমরা কিন্তু 5, 10, 11, এদিকে আছে 14, 15, 16, ঠিক আছে। 16, 15, 14, 11, 10 আর 5 স্টার মার্কস দিয়ে রাখো। 75 নম্বর পেজ মানে পরের পেজে তোমরা 17, 18, 19 ভালো করে রেডি করে রাখবে। এই প্রশ্নগুলো তোমরা স্টার মার্কস দিয়ে রাখো, এগুলোই তোমরা করবে। 24-এর আছে, 24-এর দাগের তোমরা সমস্ত শর্ট প্রশ্নগুলো এমসিকিউ রেডি করবে এগুলো। এদিকেও তোমার এমসিকিউ রয়েছে, এই সমস্ত এমসিকিউ তোমরা রেডি করে রাখবে। এছাড়া রয়েছে বিয়ের দাগের 1-এরটা খুবই গুরুত্বপূর্ণ, সিয়ের দাগের 1, 2, 3, 25-এর দাগের 3, 4 আর 5, 3, 4, 5 এই 3টে প্রশ্ন তোমরা ভালো করে রেডি করবে, ঠিক আছে। নেক্সট আসছি পঞ্চম অধ্যায় অনুপাত আর সমানুপাত থেকে, অনুপাত সমানুপাতের অঙ্ক। এই অঙ্কের তোমরা পেজ নম্বর 80-র প্রয়োগ 14, পেজ নম্বর 80-র প্রয়োগ 14 দাগিয়ে রাখো। পেজ নম্বর 82-র 1-এর দাগের 1, পেজ নম্বর 82-র 1-এর দাগের 1, 2-এর দাগের 5, 4-এর দাগের 2, 3, 4, 4-এর দাগের 2, 3 আর 4, 5-এর দাগের 3, 7-এর দাগের 1, 2, 8-এর দাগের 1 আর 2, এগুলো স্টার মার্কস তোমরা দিয়ে রাখো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সমস্ত দাগিয়ে রাখবে এগুলো যেগুলো স্টার মার্কস দেওয়া রয়েছে, ঠিক আছে। নেক্সট আসছে আমরা পেজ নম্বর 84-র প্রয়োগ 32, পেজ নম্বর 84-র প্রয়োগ 32টা তোমরা দাগিয়ে রাখো, ঠিক আছে।
নেক্সট আসছি পেজ নম্বর 86 প্রয়োগ 41। পেজ নম্বর 86 প্রয়োগ 41টা তোমরা স্টার মার্কস দিয়ে রাখো এখান থেকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী আসছি আমরা পেজ নম্বর 87 প্রয়োগ বলি কোষে দেখি 5-এর 2। পেজ নম্বর 87 কোষে দেখি 5-এর 2 এর কিন্তু দেখতে পাচ্ছ তোমরা 1-এর দাগের 2, 2-এর দাগের 3 আর 3-এর দাগের 4 এই স্টার মার্কস দেওয়া রয়েছে, এগুলো তোমরা করে রাখবে। এছাড়াও তোমরা এই 4টাও কিন্তু করে রাখতে পারো, 2-এর দাগের 4টা তোমরা করে রাখতে পারো, ঠিক আছে। পরবর্তী পেজে আসছি আমরা, মানে পেজ নম্বর 88 পেজ, 5-এর দাগেরটা, 7-এর দাগেরটা আর 8-এর দাগেরটা এই 3টে প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা কিন্তু করে রাখবে। নেক্সট আসছি পেজ নম্বর 93 পেজের 56 প্রয়োগ 56 নাম্বারটা তোমরা কিন্তু রেডি করবে, খুবই গুরুত্বপূর্ণ এটা। পেজ নম্বর 94 প্রয়োগ 58, পেজ নম্বর 94 এর প্রয়োগ 58 এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও পেজ নম্বর 95 এর প্রয়োগ 60, পেজ নম্বর 95 এর প্রয়োগ 60টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাও তোমরা দাগিয়ে রাখো। পেজ নম্বর 96 এর প্রয়োগ 63 আর 64 এই দুটো, প্রয়োগ 63 খুবই গুরুত্বপূর্ণ আর 64 এটাও তোমরা দাগিয়ে রাখো, ঠিক আছে। নেক্সট আসছি পেজ নম্বর 87 কোষে দেখি 5-এর 3, কোষে দেখি 5-এর 3-এর তোমরা কিন্তু 2-এর দাগের 2-এরটা, 3-এর দাগের 2-এরটা, 4-এর দাগের 2 আর 3, 5-এর দাগের 1 আর 2, ঠিক আছে, 5-এর দাগের 1 আর 2 এগুলো তোমরা স্টার মার্কস দিয়ে রাখো, এগুলো ইম্পর্টেন্ট। পেজ নম্বর 98 6-এর দাগের 3, 5, 3, 5, 7-এর দাগের 1 আর 3, 8-এর দাগের 2, 3, 4, 9-এর দাগের 1, 2, 10-এর দাগের 1, 2 আর 11-এর দাগের 1, 2 এই যা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ সবগুলো তোমরা দাগিয়ে রাখো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট, তোমরা দেখতে পাচ্ছ দাগানোগুলো খুব সুন্দর করে দাগিয়ে রাখো, এগুলো প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দেয়। পেজ নম্বর 99 এর 3-এর দাগেরটা এমসিকিউ সবগুলো তোমরা রেডি করে রাখবে। আর এদিকে এসে কিউ রয়েছে 13-এর দাগের 1, 2, 3 আর 5, 1, 2, 3 আর 5 এই 4টে রেডি করবে। 6 নম্বর অধ্যায়ে আসছি আমরা চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, ঠিক আছে। এখান থেকে তোমরা 100 নম্বর পেজে সমূল চক্রবৃদ্ধি কি এটা কিন্তু তোমরা দেখে রাখতে পারো। নেক্সট আছি 109 পেজের প্রয়োগ 15, এখান থেকে তোমরা কিন্তু এটা করে রাখবে, 109 পেজের প্রয়োগ 15। তারপরে তোমরা যাও একদম 112 নম্বর পেজে, 112 পেজে 6-এর 1-এরটা, 6-এর 1-এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে 4, 5 আর এদিকে তোমার রয়েছে 8-এর দাগেরটা রহমত চাচা, এটা তোমরা কিন্তু করবে। আর 113 পেজে রয়েছে এখানে 10, 13, 16, 17, 18, 19 আর সবার লাস্টে রয়েছে 24 আর 25 এই দুটো। আর তার আগের এইগুলো তোমরা কিন্তু দাগিয়ে রাখো, ঠিক আছে। কোষে দেখি 116 নম্বর পেজে তোমরা কিন্তু প্রয়োগ নাম্বার 28টাও দাগিয়ে রাখতে পারো, এটা কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়, ঠিক আছে। এবার আমরা আসি 117 নম্বর পেজের কোষে দেখি 6-এর 2, এখান থেকে তোমরা কিন্তু 2, 3, 5, 7 আর সবার শেষে 10 এই প্রশ্ন 10, 7, 5, 3, 2 এই 5টা প্রশ্ন কিন্তু এখান থেকে তোমরা দাগিয়ে রাখবে 117 নম্বর পেজ থেকে, ঠিক আছে। 118 নম্বর পেজে তোমরা কিন্তু 15, 12 আর 15 এই দুটো প্রশ্ন লাগিয়ে রাখবে 100। আর এমসিকিউগুলো তোমরা রেডি করে রাখবে। 119 নম্বর পেজে 17-এর দাগের 1, 2, 3 এই 3টে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আর আগের সমস্ত এমসিকিউ তোমরা তো করেই রাখবে। আসছে এবার 7-এর অধ্যায়, মানে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট আসার চান্স আছে সেটা হচ্ছে 123 নম্বর পেজের উপপাদ্য 34, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিয়ে দেয়। নেক্সট আমরা 127 নম্বর পেজের এমসিকিউগুলো যতগুলো দেখতে পাচ্ছ সমস্ত কিছু করে রাখবে। আর 15-এর দাগের যে এসে কিউ আছে এখান থেকে 4টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা করবে 4টা, ঠিক আছে। এবার আসছি 129 নম্বর পেজের উপপাদ্য নম্বর 35, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা রেডি করবে। একই বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণের মান সমান, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
133 নম্বর পেজের 12 দাগের এমসিকিউগুলো তোমরা কিন্তু রেডি করবে, এখানে তো পরীক্ষার সময় এমসিকিউগুলো থাকে। নেক্সট আমরা আসছি 134 নম্বর পেজের, দেখতে পাচ্ছ উপরে 4 দাগের সমস্তগুলো করে দেবে, 4 5 সমস্ত রেডি করবে। 13 দাগের 2-এরটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 13 দাগের 2 এটা তোমরা রেডি করবে। 136 নম্বর পেজের উপপাদ্য 37 অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ খুবই গুরুত্বপূর্ণ, স্টার মার্কস দিয়ে রাখো 37। নেক্সট আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউ, 10 দাগের সমস্ত এমসিকিউগুলো কিন্তু তোমরা রেডি করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। 6 দাগের সমস্ত 1 2 3 এই 3টেই প্রশ্ন তোমরা রেডি করবে। আর 11 দাগের এসে কিউ থেকে তোমরা 2 আর 4 এই দুটো প্রশ্ন রেডি করবে। এরা আসছে আমরা অষ্টম অধ্যায় লম্ববৃত্তাকার চোঙ। লম্ববৃত্তাকার চোঙ থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছিলাম, সেটা হচ্ছে তোমরা এই 146 পেজের কোষে দেখি 8 বের করবে, এখান থেকে তোমরা 3-এরটা আর 9-এরটা, 3-এরটা আর 9-এর প্রশ্নটা কিন্তু তোমরা খুব ভালো করে রেডি করবে, 9 আর 3। আর এইদিকে 147 পেজ থেকে তোমরা 14 আর 15 এই দুটো প্রশ্ন, 14-15 আর এদিকে 18 দাগের প্রশ্নটা তোমরা দাগিয়ে রাখবে। আর এসে এমসিকিউ সব রেডি করে রাখবে তোমরা এখান থেকে, ঠিক আছে। তোমরা চাইলে তোমরা এই 11 দাগের অঙ্কটাও তোমরা দাগিয়ে রাখতে পারো। 148 নম্বর পেজে তোমরা এখান থেকে এমসিকিউ করেই রাখবে। আর 20 নম্বর এসে কিউ থেকে তোমরা কিন্তু 1 আর 3 এই দুটো প্রশ্ন 1 3 প্রশ্নটা দাগিয়ে রাখবে। 9 দাগের আছে অধ্যায় নম্বর 9 দ্বিঘাতকরণী থেকে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে অবশ্যই দিয়ে দেয়। সেগুলো হচ্ছে তোমরা 153 পেজ থেকে তোমরা কিন্তু এই মূলত অমূলত সংখ্যার গুণফল আকার এটা 1-একটা 2-একটা তোমরা করে রাখবে অবশ্যই। 3-এর দাগেরটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। 6 দাগের বি এর প্রশ্নটাও ইম্পর্টেন্ট, এটা এগুলো তোমরা করে রাখো। নেক্সট আসছে আমরা 157 পেজের 1-এর দাগের বি, 2-এর দাগের সি, 3-এর দাগের এফ, ঠিক আছে। বি এরটাও করে রাখতে পারো, 3-এর দাগের এফ, আর 4-এর দাগেরটাও করে রাখবে। আর 4-এর দাগেরটাও তোমরা করে রাখবে, 3-এর দাগের এফ বি আর এদিকে 4-একটা করে রাখবে, ঠিক আছে। এগুলোই। নেক্সট আসছে আমরা 159 পেজের প্রয়োগ নম্বর 35 আর 37 প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 161 পেজের কোষে দেখি 9-3 তোমরা 1-এর দাগের এ আর সি, 1-এর দাগের এ আর সি, 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ আর দিকে 8-এর দাগ। 8-এর দাগটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্কস দিয়ে রাখো। সমস্ত প্রশ্ন কিন্তু রেডি করবে এখান থেকে সমস্ত প্রশ্ন যা দেওয়া রয়েছে সমস্ত প্রশ্ন রেডি করে রাখবে, আসবেই। নেক্সট আসছে 162 নম্বর পেজের 162 নম্বর পেজে তোমরা দেখতে পাচ্ছ 9-এর দাগের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, স্টার মার্কস দিয়ে রাখো। এমসিকিউ সব রেডি করবে। আর এসে কিউ থেকে আছে 11 দাগের 1 আর 2 এই দুটো প্রশ্ন, ঠিক আছে। 10 নম্বর অধ্যায় বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, এখান থেকে তোমরা এই যে 164 পেজের উপপাদ্য নম্বর 38টা খুবই সুন্দর করে রেডি করে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে অনুসিদ্ধান্ত থেকে তোমরা 166 থেকে তোমরা কিন্তু এই যে অনুসিদ্ধান্ত করে রাখবে। এটা একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তা অন্তস্থ কোণের বিপরীত কোণের সমান হবে, যুক্তি দাও। এটা কিন্তু প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের, ঠিক আছে। এবার আসছে 169 পেজের কোষে দেখি 10, 169 পেজের আছে 2-এরটা করবে, রেডি করে রাখবে, এই 2-এরটাই রেডি করে রাখো। এদিকে তোমরা 170 নম্বর পেজের এমসিকিউ সবগুলো রেডি করে রাখবে, এমসিকিউ সব। আর এদিকে 171 পেজ থেকে তোমরা 3-এরটাই শুধু রেডি করে রাখো, 3, ঠিক আছে।